থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। আমি এখন আপনাদের সামনে অ্যানাটমি পার্টটার প্রাথমিক বিষয় নিয়ে একটু আলোচনা করছি। হোয়াট ইজ অ্যানাটমি? অ্যানাটমি ইজ এ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য স্ট্রাকচারস of the body and the relationship of various parts to each other. A knowledge of these structures is necessary to understand their functions. অ্যানাটমিটা একটা সায়েন্স, যে সায়েন্সের মাধ্যমে আমরা শরীরের মধ্যস্থিত বিভিন্ন স্ট্রাকচার সম্পর্কে এবং তার একটা বডি অর্গ্যানের সঙ্গে আর একটা বডি অর্গ্যানের কী রিলেশান রয়েছে, কোত্থেকে উৎপত্তি হয়েছে, সেই স্ট্রাকচারাল নলেজ এবং তার উৎপত্তি সম্পর্কে আমাদের নলেজ পাওয়ার জন্য অ্যানাটমি পাঠ করি। দি সাবজেক্ট ম্যাটার অফ অ্যানাটমি ইনক্লুডস, এই অ্যানাটমির মধ্যে কি কি বিষয় ইনক্লুড করা হয়েছে, কি কি বিষয় নেওয়া হয়েছে, মেন কি কি বিষয় নেওয়া হয়েছে। নাম্বার 1, সাইটোলজি। সাইটোলজি, CYTOLOGY, সাইটোলজি। সাইটোলজি কথার অর্থ হচ্ছে স্টাডি অফ সেল। আমাদের শরীরের বিভিন্ন অর্গ্যান কতগুলো সেল নিয়ে গঠিত, সেল এবং টিস্যু নিয়ে গঠিত হয়েছে অর্গ্যান, কতগুলো অর্গ্যান নিয়ে তৈরি হচ্ছে একটা সিস্টেম, আবার কতগুলো সিস্টেম নিয়ে তৈরি হচ্ছে একটা বডি। তাহলে এগুলো আলাদা আলাদাভাবে আমাদেরকে জানতে হবে, ডিটেলস নলেজেবল হতে হবে। সেটার জন্য আমাদের এই অধ্যায়গুলো পাঠ করা দরকার সিস্টেমেটিক ওয়েতে। তার মধ্যে হচ্ছে সাইটোলজি। সাইটোলজি কথার অর্থ হচ্ছে স্টাডি অফ সেল। সেল সংক্রান্ত ব্যাপারে, কোষ সংক্রান্ত ব্যাপারে নলেজ পাওয়াটাই হচ্ছে সাইটোলজি, নাম্বার 1। নাম্বার 2, হিস্টোলজি। হিস্টোলজি কথার অর্থ হচ্ছে স্টাডি অফ টিস্যুজ। স্টাডি অফ টিস্যুজ, টিস্যু সংক্রান্ত ব্যাপারে, কোষ কলা সংক্রান্ত ব্যাপারে আমাদের নলেজ। নাম্বার 3, অস্টিওলজি। অস্টিওলজি কথার অর্থ হচ্ছে স্টাডি অফ বোনস। আমাদের শরীরের মধ্যস্থিত যে বোনগুলো রয়েছে, হাড়গুলো রয়েছে, হাড়গুলো সম্পর্কে কোত্থেকে সৃষ্টি হয়েছে, কোথায় শেষ হয়েছে, তার আকার আকৃতি সম্পর্কে নলেজেবল। নাম্বার 4, মায়োলজি। MYOLOGY, মায়োলজি। মায়োলজি কথার অর্থ হচ্ছে স্টাডি অফ মাসল। আমাদের মাসল সংক্রান্ত ব্যাপারে নলেজ। নাম্বার 5, অ্যার্থ্রোলজি। ARTHROLOGY, অ্যার্থ্রোলজি। অ্যার্থ্রোলজি কথার অর্থ হচ্ছে স্টাডি অফ জয়েন্টস। জয়েন্ট সংক্রান্ত ব্যাপারে আমাদের বিভিন্ন জয়েন্টগুলো রয়েছে, আমাদের শরীরে বিভিন্ন জয়েন্ট, সেই জয়েন্টগুলো সম্পর্কে নলেজ পাওয়ার জন্য অ্যার্থ্রোলজি অধ্যায়টা পাঠ করতে হয়। নাম্বার 6, স্প্লিগনোলজি। স্প্লিগনোলজি। স্প্লিগনোলজি কথার অর্থ হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অর্গ্যানগুলো সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে নলেজ পাওয়ার জন্য স্প্লিগনোলজি পাঠ করতে হয়। তারপর হচ্ছে 7 হচ্ছে নিউরোলজি। নিউরোলজি হচ্ছে স্টাডি অফ দি নার্ভাস সিস্টেম। আমাদের শরীরের যে নার্ভাস সিস্টেম রয়েছে সেই নার্ভাস সিস্টেম সম্পর্কে নলেজেবল। ডেসক্রিপটাইভ টার্মস ইউজড ইন অ্যানাটমি। আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সঠিকভাবে অনুসন্ধান করতে গেলে কিছু কিছু টার্ম সম্পর্কে আমাদের নলেজেবল হতে হবে। সেই টার্মগুলো কি, টার্মগুলো সম্পর্কে আমাদের নলেজ হতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে কি, সিম্পটোমেট্রিক। সিম্পটোমেট্রিক আমরা যে টার্মগুলো আমরা জানব সেটা হচ্ছে কি, যেমন লিম্স, আইজ, ইয়ার্স, লাংস, এটসেট্রা এটসেট্রা। দেয়ার অ্যারেঞ্জমেন্ট অন দি right side and left side are similar.
আমাদের শরীরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, তারপরে এই অঙ্গ প্রত্যঙ্গ, তারপর তার সঙ্গে সঙ্গে লাংস, হ্যাঁ, এইগুলো হচ্ছে তার রাইট সাইড, আমাদের শরীরে রাইট সাইড এবং লেফট সাইড এ অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে নলেজেবল সিস্টেমেটিক ওয়েতে। অ্যাসিস্টেমেট্রিক যেগুলো হচ্ছে স্প্লিন, লিভার, হ্যাঁ, দ্য স্প্লিন লাইজ এন্টায়ারলি ইন দ্য লেফট সাইড অ্যান্ড লেফট সাইড, আর লিভার লাইজ মোস্টলি অন দি রাইট সাইড। লেফট সাইডে হচ্ছে স্প্লিন আর রাইট সাইডে হচ্ছে লিভার। এটা দ্য স্টাডি অফ হিউম্যান বডি ইজ ডান ইন অ্যানাটমিক্যাল পজিশন। In this position, the body is erect, the head facing forwards. একটা মানুষকে সোজাসুজি দাঁড় করিয়ে দিয়ে সামনাসামনি তাকাতে বলতে হবে এবং হাত দুটো সাইডে থাকবে এবং সামনাসামনি তাকালে এটাই হচ্ছে তার অ্যানাটমিক্যাল পজিশান। সেটাই বলা হচ্ছে কি না, ইন দিস পজিশান দ্য বডি ইজ ইরেক্ট, হ্যাঁ, অ্যান্ড দ্য হেড ফেসিং ফরওয়ার্ড, মাথাটা সামনের দিকে, মুখটাকে সামনের দিকে, আর্মস বাই সাইডস অ্যান্ড পামস অফ দি হ্যান্ডস ফেসিং ফরওয়ার্ড, এবং হাত দুটোও সামনের দিকে এইভাবে থাকবে করা, সামনের দিকে। দ্য ফলোয়িং আর এ ফিউ ইম্পর্ট্যান্ট টার্মস, তার মধ্যে কিছু কিছু টার্ম আমাদের জানা দরকার। টার্মস হুইচ আর ইউজড ইন ডেসক্রাইব দ্য হিউম্যান বডি সব বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পজিশান সম্পর্কে আমাদের সঠিকভাবে নলেজেবল হতে গেলে তার টার্মও কিছু কিছু জানতে হবে। সেই টার্মগুলো কী কী আছে? মিডিয়ান লাইন। মিডিয়ান লাইনটা কি? মিড স্যাজিটাল প্ল্যানটা কি? দ্য সেন্ট্রাল প্ল্যান হুইচ ডিভাইডস দ্য বডি ইন্টু টু হ্যালভস, হ্যাঁ, দুটো ভাগে ভাগ করা হয়েছে আমাদের, হ্যাঁ, মধ্যবর্তী যে শরীরটাকে যদি মধ্যবর্তী ভাগে, এই মাঝামাঝি ভাবে যদি ভাগ করা হয়, করলে একটা হচ্ছে রাইট সাইড থাকছে, একটা রাইট সাইড, আর একটা হচ্ছে লেফট সাইড। নাম্বার 2, মিডিয়ান, নিয়ারার টু দি মিডিয়ান লাইন। এই মিডিয়ানটা কি? মিডিয়ানটা হচ্ছে কি? নিয়ারার টু দি মিডিয়ান লাইন, আমাদের শরীরের যে এই মিড পয়েন্ট থেকে কাছাকাছি, সেটা বাম দিকে হতে পারে অথবা ডান দিকে হতে পারে, এটাকে বলা হচ্ছে মিডিয়াল। 3 নম্বর, হ্যাঁ, মিডিয়ান লাইন। 3 নম্বর, ল্যাটারাল, অ্যাওয়ে ফ্রম দ্য মিডিয়ান লাইন। তারপরে হচ্ছে সুপিরিয়র কথার অর্থ হচ্ছে নিয়ারার টু দি হেড, কাছাকাছি, মাথার কাছাকাছি, হ্যাঁ। ইনফেরিয়র কথা হচ্ছে নিয়ারার টু দি ফুট, পায়ের তলার কাছাকাছি যে অংশগুলো। তারপরে পয়েন্ট হচ্ছে এন্টিরিয়র কথা হচ্ছে নিয়ারার টু দি ফ্রন্ট সারফেস অফ দি বডি, হ্যাঁ, ফ্রন্ট সারফেস অফ দি বডি, এই সামনের অংশ এন্টিরিয়র। তারপরে হচ্ছে পোস্টিরিয়র, আমাদের শরীরে নিয়ারার টু দি ব্যাক সারফেস অফ দি বডি, আমাদের শরীরের যে পিছন সাইডটাকে বলা হচ্ছে পোস্টিরিয়র। তারপরে হচ্ছে কি? প্রক্সিম্যাল, PROXIMAL, প্রক্সিম্যাল হচ্ছে নিয়ারার টু দি অর্গ্যান অফ দি স্ট্রাকচার, হ্যাঁ, আমাদের যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে তার কাছাকাছি যে অর্গ্যানটা সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, উৎপত্তি হচ্ছে। তারপরে হচ্ছে ডিস্টাল, অ্যাওয়ে ফ্রম দি অরিজিন অফ দি স্ট্রাকচার, আমাদের শরীরে যে অর্গ্যানটা সৃষ্টি হয়েছে তার দূরবর্তী অংশটা, সেটাকে বলা হচ্ছে ডিস্টাল। সুপারফিশিয়াল, নিয়ারার টু দি স্কিন সারফেস, আমাদের স্কিনের সারফেসের, হ্যাঁ, কাছাকাছি যে স্কিনের যে কাছাকাছি অংশটাকে বলা হচ্ছে, সেটাকেও নিয়ারার টু দি স্কিন সারফেস, সেটা কাছাকাছি অংশটাকে বলা হচ্ছে ডিপ
হ্যাঁ, একবারে ডিপার ফ্রম দি স্কিন সারফেস, একবারে দূরবর্তী, একবারে গভীরে যে অংশটা সারফেস। মুভমেন্ট অ্যাট জয়েন্টস, মুভমেন্ট অ্যাট জয়েন্টস, হ্যাঁ, মুভমেন্ট অফ জয়েন্টসটা কি? দ্য ফলোয়িং আর এ ফিউ ডেসক্রিপটাইভ টার্মস ইউজড টু কনভে দ্য মুভমেন্টস হুইচ অকার অ্যাট ভেরিয়াস জয়েন্টস। হ্যাঁ, আমাদের শরীরের যে অর্গ্যানগুলো, তার যে জয়েন্টগুলো, বিশেষ করে সেই জয়েন্টগুলোর তার যে মুভমেন্টের বিভিন্ন তার টার্ম আছে। যেমন ফ্লেকশান, হ্যাঁ, ফ্লেকশান, FLEXION, ফ্লেকশান। ফ্লেকশান কথার অর্থ হচ্ছে এ মুভমেন্ট হোয়ার সিমিলার সারফেসেস কাম নিয়ারার টু ইচ আদার। This reduces the angle between two bones, that means bending the forearm at the elbow, forearm at the elbow। বলছে কি ফ্লেকশন মুভমেন্ট আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গেরগুলো, তার যে মুভমেন্টটাকে বলা হচ্ছে, হ্যাঁ, এবং সেটাকে এইভাবে মুভমেন্ট করা, হ্যাঁ। আর এক্সটেনশান যখন দূরে এইভাবে শরীরটাকে, অঙ্গটাকে দূরের দিকে আমরা মুভমেন্ট করছি। মুভমেন্ট হোয়ার সিমিলার সারফেসেস গো অ্যাপার্ট, হেয়ার দ্য অ্যাঙ্গেল বিটুইন টু বোনস ইজ decreased. It is the opposite of flexion, that means straightening of the bent forearm। তারপরে নাম্বার 3 হচ্ছে অ্যাডাকশান। অ্যাডাকশান মিন্স এ মুভমেন্ট হুইচ ব্রিংস দ্য লিম্ব টুয়ার্ডস মিড লাইন। অ্যাডাকশান, movement which brings the limb towards midline। মিডলাইন থেকে আমাদের শরীরের এই যে মিডলাইন থেকে যে মুভমেন্টটা, তারপরে হচ্ছে অ্যাডাকশান। ইট ইজ দ্য অপোজিট অফ অ্যাডাকশান হোয়ার দ্য লিম্ব ইজ ড্রন অ্যাওয়ে ফ্রম দি মিডলাইন। দূর থেকে যেটাকে বেন্ড করা হচ্ছে, ভাঙ করে নেওয়া হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অ্যাডাকশান। তারপরে হচ্ছে রোটেশান, এই যে এটাকে বলা হচ্ছে রোটেশান। হ্যাঁ, এ মুভমেন্ট অ্যারাউন্ড এ সেন্ট্রাল অ্যাক্সিস, হ্যাঁ, ইনভলভিং 360 ডিগ্রি। 360 ডিগ্রিতে এটাকে রোটেশান করা হচ্ছে। মিডিয়াল রোটেশান, এ রোটেশান টুয়ার্ডস মিডিয়াল ডিরেকশানে সেটাকে রোটেশান করা। ল্যাটারাল রোটেশান, এ রোটেশান টুয়ার্ডস ল্যাটারাল ডিরেকশান। ল্যাটারাল পাশাপাশি আমরা যখন ঘোরাচ্ছি, হ্যাঁ। সার্কামডাকশান কথার অর্থ হচ্ছে এ মুভমেন্ট ইনভলভিং ফ্লেকশান, অ্যাবডাকশান, এক্সটেনশান, অ্যাডাকশান হুইচ অকার ইন এ সিকোয়েন্স। দিস মুভমেন্ট অকার্স ইন শোল্ডার, হিপ, এটসেট্রা। এগুলোকে যখন করা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে সার্কামডাকশান। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি।